হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার আর ভিডিও সেরকমভাবে শেয়ার করা হয় না। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই গাছগুলোর কী অবস্থা, এত রোদে আমার অপরাজিতা গাছটা তো মরেই গেছে। আর মরার আরও একটা রিজন হলো, যেহেতু আমরা পুরী গেছিলাম, সেভাবে যত্ন পাইনি গাছগুলো। আর লঙ্কা গাছগুলোকে তারই মধ্যে আমি একটু বাঁচাবার চেষ্টা করছি। আর এখন আমি রুমে চলে এসেছি। রুমটা এখন আমার বেশ সাজানো গোছানো থাকে, কারণ এই গরমে রুমে খুব একটা আমি আর আসি না, আমার হাজব্যান্ডও আসে না, ওই জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই জগন্নাথ, তারপরে এই কিউট কিউট এই লাফিং বুদ্ধ যেগুলো বলে, এগুলো আমি পুরী থেকেই নিয়ে এসেছি। তো খুবই সুন্দর। আর এরপর আমি আমার হাজব্যান্ডের জন্য একটু তরমুজ আর এই ডাবটা রেডি করছিলাম। ও এখন এই ফল খাবে, আর শসাটা আমি খাবো বলে রেখেছিলাম, পরে কেটে নেব। আর আজ আমি একটা অন্যরকম কিছু বানাতে চলেছি, সেই জন্য এইখানে আমি প্রথমে গরম জল বসিয়ে নিয়েছিলাম। এই যে এই চাল গুঁড়োটা অনেক দিন ধরে পড়েছিল, তাই ভাবলাম এটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যাক। তো যেমন ভাবা তেমন কাজ। তো আমি এই চাল গুঁড়িটাকে আটার মতো মেখে নিয়েছিলাম। তার আগে আমি একটু এই নারকেলের শাঁসটা খেয়ে নিলাম, কারণ ও তো ডাবের জলটা খেয়ে নিল, তো এই শাঁসটা পড়েছিল, আমি এটাকে খেয়ে নিলাম। তো এই চাল গুঁড়োটাকে আমি আটার মতো মেখেছি। এবার বুঝতেই পারছো এটা দিয়ে আমি কী করবো, এটা দিয়ে আমি রুটি করব। তো এখানে আমি লেচিও কেটে নিয়েছি, এই যে কটাই হয়েছিল। তো ফাইনালি এই যে এরকমটা হয়েছিল, মানে খুব একটা খারাপও নয়, আবার খুব একটা ভালোও নয়, মোটামুটি এই যে হয়েছে। এই যে কটাই হয়েছিল। আর যেহেতু আমরা এখন তেল আর হলুদ অ্যাভয়েড করে খাবার খাচ্ছি একটা রিজনে, সেজন্য আমি এখানে তেল আর হলুদ ছাড়া ঘুগনিটা বানিয়েছি। আর তার আগে আমি একটা মশলাও রেডি করেছিলাম ঘুগনিটাতে দেওয়ার জন্য। এই যে একটু শুকনো লঙ্কা, একটু জিরে আর ধনে, ড্রাই